আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। গত ক্লাসে আমি আলোচনা করেছি সংখ্যা পদ্ধতি, ক্লাসিফিকেশন অফ নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতির শ্রেণীবিন্যাস। আজকের ক্লাসে দ্বিতীয় পর্বে আমি আলোচনা করব সংখ্যা পদ্ধতির রূপান্তর, অর্থাৎ যে চারটা সংখ্যা পদ্ধতি আমরা দেখছি সেই চারটা পদ্ধতির আমরা একটা থেকে আরেকটা কিভাবে রূপান্তর করতে হয় সেটা আজকে আমরা দেখব। তো প্রথমে আমি যে বিষয়টা দেখব সেটা হচ্ছে বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে ডেসিমাল এবং বাইনারি থেকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো বাইনারি থেকে যখন আমরা অক্টাল, ডেসিমাল বা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি রূপান্তর করব, তখন আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা একটা সিরিজ আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। সেই সিরিজটা 1 2 4 8 16 32 64 128, এইভাবে প্রত্যেকের ডাবল এই সংখ্যাটা আসে টুর ভিত্তি হিসাবে, টুর পর 1 2 3 এইভাবে ডট 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 করে এই সংখ্যাটা বা এই সিরিজটা আসবে। তো এক্ষেত্রে এইটার কাজ কি বা এই সিরিজের কাজ কি সেটা এখন আমরা একটু আলোচনা করব। আমার পরীক্ষায় যে প্রশ্নটা আসবে সেটা একটা বাইনারি সংখ্যা পদ্ধতি আমার দেওয়া থাকবে। যেমন বাইনারিতে দেওয়া থাকতে পারে তো 1 0, আমরা গত ক্লাসে দেখছি যে বাইনারিতে শুধুমাত্র 1 0 1 0 1 0 ছাড়া অন্য কোনো সংখ্যা পদ্ধতি বাইনারিতে এর কোনো এক্সিস্ট নাই। বাইনারিতে শুধুমাত্র 1 0 ছাড়া অন্য কোনো সংখ্যা পদ্ধতির এক্সিস্ট নাই। তো এই 1 0 1 0 1 0 কে যখন আমাকে বলবে ডেসিমাল বা অক্টাল বা হেক্সাডেসিমালে নির্ণয় করো, তখন ফার্স্টে যখন আমাকে অক্টাল নির্ণয় করতে বলবে তখন অক্টালের ভিত্তি আমার জানা আছে, অক্টালের ভিত্তি 8, এটাকে আমরা 2 এর পাওয়ার 3 লিখতে পারবো। সুতরাং যেহেতু পাওয়ার এটা 3, এই বাইনারি অঙ্ককে আমরা প্রত্যেকটা 3টা করে বিটে আমরা সাজাবো, 3টি করে বিট সাজিয়ে আমরা এই ক্ষেত্রে কি বের করব, অক্টাল সংখ্যা পদ্ধতি বের করব। তো কিভাবে করা যায় এটা একটু আমরা খেয়াল করি। সেক্ষেত্রে আমার প্রথম 3টি অঙ্ককে আমাকে ধরতে হবে, প্রথম 3টি অঙ্ক। এখানে আমার 3টি তাহলে 0 1 0, তাহলে 0 1 0, যেটা 1 হবে অর্থাৎ যার সুইচ অন সেটা যোগ হবে, আর যেটা 0 তার সুইচটা অফ থাকবে অর্থাৎ সেটা বাদ যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 2 এর নিচে 1 আছে, শুধুমাত্র 2 এর সুইচটা অন আছে, সুতরাং আমরা এখানে 2 লিখতে পারবো। অর্থাৎ 0 1 0 এর অক্টাল ভ্যালু হচ্ছে 2। আবার আছে 101, এবার 101 যদি আমরা এখানে বসাই তাহলে 101 অর্থাৎ 4 আর 1, তাহলে 4 এর 1 যোগ করলে হবে হচ্ছে 5। এইটা দেখতে পাচ্ছি আমরা এইভাবে যে 101010, এটা একটা বাইনারি ভ্যালু যার অক্টাল ভ্যালু 52 অর্থাৎ 52। এইভাবে যদি আমাদের বড় একটা সংখ্যা আসে 101001, এইভাবে যদি কোনো বড় সংখ্যা আসে এবং এমন হয় তাহলে পরে সেক্ষেত্রে আমরা তিনটা করে প্রথমে সাজায় নেব, ডান দিক থেকে 3টা করে। তাহলে প্রথমে এই 3টা, তারপরে 1 2 3 এই 3টা, তারপরে 1 2 3 এই 3টা। যদি এমন হয় যে এখানে একটি অঙ্ক অবশিষ্ট আছে, সেক্ষেত্রে আমার বাম দিকে আরো 2টি সংখ্যা এক্সট্রা নিতে হবে, 2টি শূন্য এক্সট্রা নিয়ে আমাকে 3টা বানাই নিতে হবে। তো এক্ষেত্রে আমরা একটু খেয়াল করি, এই অঙ্কটার অক্টাল ভ্যালু 3টা 1 1 1 1, তাহলে দেখতে পাচ্ছি যে প্রতিটার নিচে 1 আছে, তাহলে 4 2 আর 1, তাহলে 4 আর 2 6 আর 1 7। সুতরাং এই অঙ্কটির অক্টাল ভ্যালু 7। এবার দেখতে পাচ্ছি 1 0 0, তাহলে 1 0 0 1 0 0, তার মানে শুধুমাত্র কত হবে 4। এবার 0 0 1, আবারও 0 0 1, তাহলে এক্ষেত্রে কত পাবো আমরা 4 পাবো, তাহলে পুনরায় এটার মান হবে 4। এবার দেখতে পাচ্ছি 1 0 0 1 0 0, তাহলে এর মানটা আসবে কত আমার 1। সুতরাং বাইনারি ভ্যালুর অক্টাল ভ্যালু হচ্ছে 1447। তাহলে এইভাবে যত বড় অঙ্ক বাইনারিতে আসুক সেটাকে আমরা অক্টালে নির্ণয় করতে পারবো ইনশাআল্লাহ। নেক্সট যেটা আমার আছে ডেসিমাল। তো ডেসিমালের ক্ষেত্রে আমরা একটু এবার দেখি কি করা যায়। এই অঙ্কটাকে যদি আমার ডেসিমালে ভ্যালু বের করতে বলে তাহলে আমরা জানি ডেসিমালের ভিত্তি হচ্ছে 10, যেটাকে আমরা 2 এর পাওয়ার বানাইতে পারবো না। তো এই ক্ষেত্রে অঙ্কটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব, যখন আমাদের বাইনারি থেকে ডেসিমাল করতে বলবে তখন বাইনারিতে যে অঙ্কগুলো দেওয়া থাকবে এই অঙ্কগুলো প্রতিটা সিরিজে বসাই দিতে হবে। এখানে যে অনুপাত আছে সেই অনুক্রমে আমাকে সিরিজে বসাইতে হবে। যেমন এখানে 0 আছে 0, তারপরে 1 আছে 1, তারপরে 0 আছে 0, তারপরে আবার 1, তারপরে আবারও 0, তারপরে আবারও 1। তাহলে এবার দেখতে পাচ্ছি যার নিচে 1 আছে সেটা আমি যোগ করে দিলে আমি এটার ডেসিমাল ভ্যালু পেয়ে যাব। তো এক্ষেত্রে খেয়াল করে আমরা 32 আছে 8 আছে এবং 2, তাহলে 32 আর 8 40 আর 2 42, তার মানে এই সংখ্যাটির ডেসিমাল ভ্যালু হচ্ছে 42। খুব সহজেই আমরা এটা বের করতে পারবো। যদি আরো বড় আসে তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি একটু খেয়াল করি। তাহলে এইটাও সিরিজে বসাইতে হবে আমাকে ডেসিমাল ভ্যালু আসলে। তাহলে প্রথমে 3টা 1 আছে 1 1 1, তারপরে 0,
তারপরে তিনটা এক 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 এক, তাহলে যেটা এক আছে আমি সেটা যোগ করব, যেটা শূন্য আছে সেটা বাদ যাবে। তাহলে এখানে এক আছে কোনটা, 64, 32, 96, 16, 112 আর 14, 126 আর 2, 28 আর 1, 29। সুতরাং এই বাইনারি ভ্যালুটার যদি আমার ডেসিমাল ভ্যালু চাই তাহলে সেটা কত হবে, 129। তারপরে আসলো বাইনারি থেকে হেক্সাডেসিমাল। তো বাইনারি থেকে যখন আমার হেক্সাডেসিমাল করতে বলবে সেক্ষেত্রে হেক্সাডেসিমালের ভিত্তি 16, আমরা গত ক্লাসে দেখছি হেক্সাডেসিমালের ভিত্তি 16, যেটাকে আমরা কি করতে পারবো, 2 এর পাওয়ার 4। 2 এর পাওয়ার 4 করলে, যেহেতু এখানে আমার কি আছে পাওয়ার 4, আমরা অক্টালে দেখছি পাওয়ার 3 থাকে, আমরা বাইনারি ভ্যালুটাকে আমরা তিনটে করে ডিজিটে সাজাই নিছি। যেহেতু হেক্সাডেসিমালের পাওয়ার 4, তাহলে এটা আমরা চারটে করে ডিজিট আমাদেরকে সাজাই নিতে হবে। তো যদি আমাদের এই অঙ্কটাই যদি আমাদের হেক্সাডেসিমাল করতে বলে তাহলে কি করব, একটু খেয়াল করি। তাহলে প্রথমে 4টা করে সাজাবো, 0 1 0 1, তাহলে 0 1 0 1। এক্ষেত্রে বলে রাখা উচিত যে অক্টালের ক্ষেত্রে যেহেতু 3টা ডিজিট তাই আমি এখানে 3টে অঙ্ক নিয়েছি। এক্ষেত্রে হেক্সাডেসিমালে যেহেতু 4টা ডিজিট তাহলে আমাকে 4টা করে অঙ্ক নিতে হবে। তো আমি দেখি প্রথমে তাহলে 4টা, 1 0 1 0, তাহলে দেখো এখানে কি কি অ্যাক্টিভ আছে, 8 এবং 2, তাহলে 8 আর 2 10। আচ্ছা, সেক্ষেত্রে বলে রাখা ভালো যে আমাদের 10 হেক্সাডেসিমাল আমরা লিখতে পারবো না, 10 এর সমকক্ষ হেক্সাডেসিমাল ভ্যালু হচ্ছে a। সুতরাং আমরা এইটার পরিবর্তে কত লিখতে পারবো, a লিখতে পারবো। পরবর্তীতে দেখি একটু এখানে 0 1 আছে, তার মানে দুটো অঙ্ক আমার কম আছে। এই দুটো অঙ্ক আমি শূন্য নিয়ে এখানে 4টা জিনিস বানাই নেব। তাহলে সেক্ষেত্রে এবার দেখি 0 0 1 0, শুধুমাত্র 2। সুতরাং এই অঙ্কটার ডেসিমাল হেক্সাডেসিমাল ভ্যালু 2a। যদি এর থেকে বড় কোনো অঙ্ক আসে 1 1 0 1 0 1 0 এইভাবে অঙ্ক আসে, তাহলে সেই ক্ষেত্রে এটার হেক্সাডেসিমাল ভ্যালু কিভাবে বের করব, একটু নিজেরা ক্যালকুলেশন করে নিবা এটাকে। এরপরে যেটা আমাদের মনে রাখতে হবে, এরপর যে দশমিক কোনো অঙ্ক আসে বা ভগ্নাংশের কোনো অঙ্ক আসে, তো ভগ্নাংশের অঙ্ক আমরা কিভাবে করব, যদি অক্টালের ভগ্নাংশ আসে তাহলে সেক্ষেত্রে অক্টালের এই পাশের গুলোকে 3টা করে সাজাইতে হবে, এই পাশের গুলোকে 3টা করে সাজাই আমাকে মান বের করতে হবে। একটু নিজেরা ক্যালকুলেশন করে নিবা এটা। যদি আমার হেক্সাডেসিমাল ভ্যালু বলে তাহলে হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমার দশমিকের এই পাশেগুলো 4টা করে, এই পাশেগুলো 4টা করে সাজায় আমাকে এটার হেক্সাডেসিমাল ভ্যালু বের করতে হবে। এটাও নিজেদের বাসার কাজ থাকবে। যদি আমার ডেসিমাল ভ্যালু বের করতে বলে তাহলে ডেসিমাল ভ্যালুতে আমরা দেখেছি এখানে যখন বাইনারি মান থাকবে তখন এই বাইনারি মানগুলোকে আমার কি করতে হবে, এই সিরিজে বসাইতে হবে। এই সিরিজে বসায় যে মানটা যেটা 1 সেটা যোগ করলে আমরা কি পাবো, ডেসিমাল ভ্যালু পাবো। আর এটার ক্ষেত্রে আমরা প্রত্যেকটাকে যদি আমরা কি করি 2 এর পাওয়ার দিয়ে গুণ করি তাহলে সেক্ষেত্রে আমি এখান থেকে কি পাবো, ডেসিমাল ভ্যালুটা পেয়ে যাব। সুতরাং এটা আমরা খুব সহজে এটা থেকে অক্টাল, ডেসিমাল এবং হেক্সাডেসিমাল ভ্যালু বের করতে পারবো। ইনশাআল্লাহ এটাতে আমাদের আর কোনো সমস্যা হবে না। আজকে আপাতত এই পর্যন্তই, সংখ্যা পদ্ধতির রূপান্তর বাইনারি থেকে অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। নেক্সট ক্লাসে আমরা দেখাবো অক্টাল থেকে কিভাবে অন্য পদ্ধতি করতে হয় বা হেক্সাডেসিমাল থেকে কিভাবে অন্য পদ্ধতি করতে হয়। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিলে নতুন ভিডিও আপনারা